আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিদিনের ন্যায় আজকে নতুন আরও একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি গুগলের প্রোফাইল সেট আপ করবেন। আর যারা এখনও আমাদের আগের ভিডিও দেখেননি, অর্থাৎ গত ক্লাসে আমি যেটা দেখিয়েছিলাম সেটি হচ্ছে কিভাবে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন, দেখলে পরে খুব সহজেই কিন্তু আপনি জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে যারা ঘরে বসে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে কাজ শিখতে যাচ্ছেন, তারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে জব কোর্স নামে যে প্লে লিস্টে দেওয়া থাকবে ওর উপর একটা ক্লিক করলে পরে আপনি খুব সহজেই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের সবগুলো ক্লাস পেয়ে যাবেন, অথবা আপনি আমাদের চ্যানেলের মধ্যে থেকে কিন্তু সরাসরি এসে ভিডিওগুলো দেখতে পারবেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে এই গুগল অ্যাকাউন্টের প্রোফাইল সেট আপ করতে হয়। এই জন্য আমরা যেটা করবো, দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু একটা জিমেইল অ্যাকাউন্ট অর্থাৎ গুগল অ্যাকাউন্ট কিন্তু লগ ইন করাই আছে। আমি গুগল ক্রোমের মধ্যে আছি এখন। তো এখন আমাদের এইখানে যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, আমরা চাচ্ছি এই জিমেল অ্যাকাউন্টটার কী করব, প্রোফাইল সেট আপ করবো। অর্থাৎ আমরা এর একটা লোগো অ্যাড করব, অর্থাৎ প্রোফাইল পিকচার দিব, এর আমরা ইউজার নাম পরিবর্তন করব, অর্থাৎ বিস্তারিত কিছু যাতে এটা ইউনিক একটা জিমেল আইডি হয়ে যায় সেইভাবে আমরা সেট আপ করবো। তো এই জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করব। প্রথমত এখানে ক্লিক করব, ক্লিক করবে দেখুন লেখা আছে ম্যানেজার গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলে পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো যেহেতু আমরা হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশন চেঞ্জ করতে যাচ্ছি, এই জন্য আমরা আসবো হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বেসিক ইনফরমেশন অপশনটা চলে আসছে। অর্থাৎ আপনি এই যে ডেট অফ বার্থ দিচ্ছেন, এখান থেকে আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারবেন। এরপর আপনি আপনার নাম, ইউজার নামটা চেঞ্জ করতে পারবেন। ওকে, এখানে দেখেন আপনি কিন্তু বেশ কিছু অপশন দিয়ে দিচ্ছে, আপনি এখান থেকে মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেওয়া আছে। তবে ম্যানেজ ইউর ইমেল ফ্রম গুগলস, সব কিছু সেট আপ করতে হয়। তাই প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা আগে চেঞ্জ করবো। তো আমরা এই জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে দেখুন লেখা আছে অ্যাড প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। আচ্ছা, এরপরে দেখেন এখানে আছে ইলিস্ট্রেশনস, অর্থাৎ এখানে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। আর আপনি যদি মনে করেন না যে আপনার পিসি বা ল্যাপটপে আপনার যে প্রোফাইল পিকচার দেওয়া আছে, যে ছবিটা আছে ওইটাতে আপনি প্রোফাইল পিকচার করবেন, সেক্ষেত্রে আপনি জাস্ট ফ্রম কম্পিউটার ক্লিক করবেন। এরপরে আপনি এখানে আসবেন হচ্ছে আপলোড পিকচার, সরি আপলোড ফ্রম কম্পিউটার। এরপর আমরা এখানে আমাদের ছবি দেখানো আছে, সাপোজ হচ্ছে এটা হচ্ছে আমাদের ছবি, আমরা মনে করি এটা আমাদের পিক, তাহলে আমি এটা ক্লিক করবো, ক্লিক করবো জাস্ট ওপেনে ক্লিক করবো। দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা কিন্তু আপলোড হচ্ছে। তো এখান থেকে আমরা এটাকে টেনে একটু মোটামুটি একটা সেট আপ অপশন দিয়ে দিলাম। এরপর জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপর সেভ অ্যাজ প্রোফাইল পিকচারে ক্লিক করব। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে কিছু সময়ের মধ্যে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি আমাদের সাবমিট নিয়ে নিছে। এখন আমরা জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। আর আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে ছবিটা। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা যদি এই নামটা চেঞ্জ করতে, তাহলে যেটা করতে এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করে আপনি এখানে আইকনের উপরে ক্লিক করবেন। এখানে আইকনের উপরে ক্লিক করে কিন্তু আপনি যে নাম দেবেন সেই নামটা কিন্তু চলে আসবে। এরপর চাইলে আপনি নিক নেমও চেঞ্জ করতে পারেন। তো আমরা এই যদি এখানে নিক নেমে ক্লিক করি, দেখেন এখানে কিন্তু আমরা নিক নেমটাকে দিতে পারবো। তো সাপোজ আমরা এখানে নিক নেম দিলাম হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে আমাদের নিক নেম দিলাম, দেওয়ার পর জাস্ট আমরা এখানে সেভে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের কিন্তু নিক নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার বলতে ডিসপ্লে নেম অ্যাস, মানে আমাদের এখানে যে ডিসপ্লেতে নামটা কেমন আসবে, তা আপনি এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রকি ভাই জিম, তারপর হচ্ছে ফ্রম অমক, দেখেন এখানে কিন্তু একটা অপশন দিচ্ছে যে আপনি কোন নামটা ওখানে দেখতে যাচ্ছেন। তা আমরা হচ্ছে এখানে সাপোজ আমরা এই নামটা দেখতে পাচ্ছি, ডিসপ্লেতে ক্লিক করলাম। এরপর জাস্ট আমরা সেভে ক্লিক করলাম। দেখবেন যে আমাদের কিন্তু এইখানে কিন্তু চেঞ্জ এখনও হয়নি, বাট হয়ে যাবে যদি আমরা এখান থেকে চেঞ্জ করি, তাহলে কিন্তু নামটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তো এরকমভাবে কিন্তু আপনি নামগুলো পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপর এখান থেকে কিন্তু আপনি চাইলে পর পরবর্তীতে জেন্ডার কিন্তু চেঞ্জ করতে পারবেন, ফিমেল না মেল, এখানে আপনি এটা পরিবর্তন করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনি এখানে দেখেন আপনার ডেট অফ বার্থ দেওয়া আছে, আপনি চাইলে পরে কিন্তু আপনার ডেট অফ বার্থও কিন্তু চেঞ্জ করতে পারবেন।
বোঝা গেছে? মানে আপনি আপনার ডেট অফ বার্থও যদি আগে যদি ভুলভাল দিয়ে থাকেন, বাট এখন কিন্তু আপনি এটা পরিবর্তন করার অপশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে তো কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের একটা রিকভার ইমেল অ্যাড করা আছে। ওকে, এরপর আমরা একটা রিকভার ফোন নাম্বার অ্যাড করে দিছি। হুম। আচ্ছা, এরপর আছে ম্যানেজ ইমেল ফ্রম গুগল, আপনি এটা এখান থেকে ক্লিক করে ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এরপর আপনি এখানে আপনার হচ্ছে নো সেট, অর্থাৎ আপনি হোম ডিস্ট্রিক্ট অ্যাড করতে পারবেন, কোথায় কাজ করতেন সেটা আপনি এখানে ক্লিক করে অ্যাড করতে পারবেন, আদার্স এখানে অ্যাড করতে পারবেন। অর্থাৎ টোটালিটি আপনি একটা প্রোফাইল পিকচার কিন্তু অর্থাৎ একটা সুন্দরভাবে প্রোফাইল কিন্তু ক্রিয়েট করতে পারবেন গুগলে। আচ্ছা, এরপর এখানে দেখা যাচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি, ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করেন। আচ্ছা, ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে আপনার ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অন করা আছে, লোকেশনটা আমরা অফ করে রেখেছি, এটা আপনি চাইলে অন করে রাখতে পারবেন। তারপরে আপনি এই ইসের সাথে কতটুকু জিমে ইউটিউব ইউজ করছেন সেই হিস্ট্রি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং ডাউনলোড কিন্তু করতে পারবেন। ওকে। আচ্ছা, এরপর এখানে আছে সিকিউরিটি, আপনি এখান থেকে সিকিউরিটি কিন্তু দিতে পারবেন। দেখেন এখানে কিন্তু রিকভার ইমেল ভেরিফাইড, অর্থাৎ আমাদের কিন্তু রিকভার ইমেল কিন্তু ভেরিফাইড করে নিচ্ছে। আমরা এখন রিকভার ইমেল অ্যাড্রেস অ্যাড বা রিকভার ফোন চেঞ্জড, এগুলো আপনি এখন এখান থেকে চাইলে পরে চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনি চাইলে পরে এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অ্যাড করতে পারবেন। জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা ক্লিক করলে পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সিকিউরিটি মেড ইজি করা আছে। আমরা জাস্ট এখানে গেট স্টার্টে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করলাম। আচ্ছা, গেট স্টার্টে ক্লিক করলে পর আমাদের কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইন্টার ইউর পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের এই যে জিমেল অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা পাসওয়ার্ড দিয়ে নেক্সট করলে পরে কিন্তু আমাদের পরবর্তী টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অপশনটা দিয়ে দিবে। তো আমি টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে বিস্তারিত একটা পরবর্তী ক্লাসে নিয়ে আসবো। যেহেতু আমাদের এই ইমেলের ফোন নাম্বারটা এখন আপাতত অফ আছে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা কোড পাঠাবে। এই জন্য আমরা টু স্টেপ ভেরিফিকেশনে পরবর্তীতে একটা ভিডিও করবো ইনশাল্লাহ। আচ্ছা, তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু আপনি আপনার ইমেল জিমেল অ্যাড্রেসে কিন্তু সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানেই কিন্তু আপনাদের সব কিছু দেখতে পারেন, কন্ট্যাক্ট ইয়ার অর্থাৎ পিপল অ্যান্ড শেয়ারিং। আচ্ছা, এখানে আছে পেমেন্টস অ্যান্ড সাবস্ক্রিপশন, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে আমাদের পেমেন্ট ইনফরমেশন কোনো কিছু দেওয়া নেই, পার্সেস, অর্থাৎ আমরা কিন্তু কোনো গুগলের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করে নেই, এই জন্য কিন্তু আমাদের এখানে কোনো অপশন নেই। বাট যদি আপনি গুগলের মাধ্যমে কোনো প্রোডাক্ট কেনাকাটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পেমেন্ট সাবস্ক্রিপ্ট অপশনটা কিন্তু আপনি দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে আজকের বিষয়। তো আশা করি যে আমি আজকে আপনাদের বিষয়টা বোঝাতে পেরেছি। আর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ইউজার নেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আমরা যেই ফরেন জিম রকি ভাই দিয়েছিলাম সেটা কিন্তু এখন চলে আসছে কিছু সময়ের মধ্যে, দেখছেন এটা আমাদের নিকনেম হিসেবে কাউন্ট করে নিচ্ছে। আচ্ছা, তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাদের পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।